সামনেই আসছে সরস্বতী পুজো, তাই আজ করব মেয়ের হেয়ার কাটিং। পার্লারে যেতে পারলাম না, তাই বাড়িতেই হেয়ার কাট করে ফেললাম। সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে টিফিনও বানিয়ে ফেললাম। আর এদিকে বলতে বলতে দেখো পার্লারের মেয়েটাও ফোন করেছিল যে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এদিকে দেখো আমার বিছনা তোলা পুরো কমপ্লিট, ঘরটার সমস্ত কিছু গোছগাছ করা পুরো রেডি হয়ে গেছে। এবার নিজে একটুখানি ফ্রেশ হব, কারণ সকাল থেকে ফ্রেশ হওয়ার এখনও পর্যন্ত টাইম পাইনি। দেখো ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আমিও এদিকে সকালে স্কিন কেয়ারটা করে নিয়েছি। আর দেখো মেয়েরও প্রায় স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, আর ওকেও ছাদে নিয়ে চলে এসেছি। আর এখন পার্লারের মেয়েটাই চলে এসেছে, এখন হবে ওর হেয়ার কাট। তো হেয়ার কাট করার আগে কিছু কথা আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে বা বলে নিতে চাই। বাচ্চারা যখন ছোট থাকে তখন নানা সমস্যায় পড়তে হয় এই চুল কাটা নিয়ে। বাচ্চারা ভয় পায়, ছটফট করে। তো কী করে এগুলো ম্যানেজ করবে এই ভিডিওতেই বলে দিই। চুল কাটার আগে ওদের কিন্তু কোনোরকমভাবেই ভয় দেখাবে না। ওদের আগে চুল কাটা নিয়ে নানান ধরনের ভিডিও তোমরা ইউটিউবে সার্চ করে দেখাতে পারো, মজার মজার ভিডিও, যেগুলো দেখলে ওরা মজা পাবে। বা এটাও বলতে পারো যে চুল কাটলে ওদের দেখতে সুন্দর লাগবে, বা চুল কাটলে ওদের নতুন চুল গজাবে, এইসব বলেও ওদেরকে কিন্তু ভয়টা কাটাতে পারো। একদমই ওদেরকে ভয় দেখাবে না। বা এছাড়াও আরও একটা উপায় করতে পারো, চুল কাটার সময় ওদের হাতে একটা মোবাইল দিয়ে ওদেরকে অন্যমনস্ক করে রাখতে পারো। এতে একদমই কিন্তু সমস্যা হবে না। এছাড়া চুল কাটানোর সময় কিন্তু একদমই কোনো রকমভাবে তাড়াহুড়ো করবে না। আর ওরা যদি জেদ করে তাহলে ওদেরকে আস্তে বুঝিয়ে তারপরে চুলটা কাটিয়ে নেবে। আমার মেয়ের তো চুল কাটা প্রায় হয়ে গেছে, আরও খুব মজার করেই চুলটা কাটছে। দেখো চুপ করে বসে আছে, মাঝে মধ্যে একটু নড়াচড়া করছে, কিন্তু আন্টি বলছে চুপ করে বসে থাকতে, যাতে একদমই নড়াচড়া না করে। তো এই ধরনের চুল কাটা নিয়ে নানান ধরনের ভিডিও যদি ওদেরকে দেখাও, তাহলে ওদের মনের থেকে কিছুটা ভয়ও দূর হবে, আর ওরা মজাও পাবে। আর ওদেরকে চুল কাটানোর পরে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখাবে যে দেখো তোমাদেরকে চুল কাটলে কত সুন্দর লাগছে, কত কিউট লাগছে। তো এছাড়াও আরও একটা উপায় করতে পারো, চুল কাটার আগে ওদেরকে পুতুলের চুল কাটা নিয়ে কিছু ভিডিও বা কোনো কিছু ওদেরকে করে দেখাতে পারো, বা পুতুলের চুল কাটার দিক দেখাতে পারো ওদেরকে। চুল কাটা যখন চুল কাটতে আসবে শুনেছে, তার আগে ওর মনে অনেক রকমের প্রশ্ন জেগেছিল, একটুখানি ভয় ভয়ও পাচ্ছিল যে অনেকটা চুল কেটে দেবে নাকি। প্রথমে একটু মজার ছলেই ওকে আমি বলেছিলাম যে তোকে পুরো টাক করে দেবে, অনেকটা চুল কেটে দেবে। তো ও দেখলাম সেই কথাটা শুনে সত্যি সত্যি চিন্তায় পড়ে গেছিলো। তো তারপরে ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে নানান ধরনের মজার ভিডিও কিন্তু আমি ওকে দেখিয়েওছি। তো দেখে ও অনেকটা ভয় কেটেছে, এবং বলেছি যে ওকে খুব সুন্দর লাগবে, ওর আরও বেশি সুন্দর, আরও খুব ভালো চুল হবে। তো তার জন্য কিন্তু ওর মনে একটু হলেও ভয়টা দূর হয়েছে, আর আনন্দ সহকারে ও চুল কাটছে। আর এই আন্টিটাও কিন্তু খুব ভালো করে ওর সঙ্গে মজার মজার কথা বলে ওর ভয়টা একদমই কাটিয়ে তারপরেই ওকে চুল কাটাচ্ছে। তো দেখো চুল কেটে ফাইনাল লুকটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তো প্লিজ একটা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ওকে আমি কাটিংটা বলেছি হচ্ছে একটু বব কাটের মতন, যেহেতু আমার মেয়ের চুলটা একটু কার্লি টাইপের, আর পেছনটা না মানে ওই স্টেপ কাটের মতন চুলটা, তো তাই একটু সমান করতে প্রবলেম হচ্ছে।
হচ্ছে। তো আমি বলেছি কোনো রকমের একটুখানি চুলটা ঠিকঠাক করে পজিশনে আসলেই হবে। আর দেখো কত খুশি, চুল কেটে একদম হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে পড়েছে, একটুকু ভয় ছিল না। আর খুব সুন্দর হয়েছে চুল কাটাটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই, ওর হেয়ার কাটিংটা কেমন হয়েছে বলো তোমরা। আর এদিকে তার সাথে সাথে আমি আইব্রোটাও করে নিয়েছি। তো চলো, পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর পুজোটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ারও করে দিলাম। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তো চলো, টাটা।